ওমা, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। কি করবো তাহলে? মাছের ঝোল? হ্যাঁ হ্যাঁ, ডাঁটা কাটছো? হ্যাঁ ডাঁটা, পটল হ্যাঁ আর ঝিঙে, আলু মাছের দিয়ে মাছের ঝোল করো। ও আচ্ছা, তাহলে তুমি ডাঁটা পটলগুলো কেটে দাও আর আমি মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, ধুয়ে হ্যাঁ। নিয়ে লবণ হলুদ দিয়ে মাছটা ভাজতে লাগো। তার আগে আমি কড়াইটা বসিয়ে তেলটাও গরম করতে দিয়ে দিলাম। এবার লবণ পরিমাণ মতো আর হলুদটা দিয়ে দিচ্ছি। এইবার মাছগুলোকে ভালো করে মেখে নেব আর তারপর আমি ভেজেও নেব। এটাকে ভালো করে ঘুরিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়, সব দিকে তেলটা আসতে পারে। মা, তোমার কাটা হয়ে গেলে না একটু মশলার জন্য আদা রসুন পেঁয়াজ আর জিরে আর লঙ্কা একটু বেটে রাখতে পারবা কি তুমি? ও মা, আদা রসুন আর পেঁয়াজ, হ্যাঁ সব জিরে সব বাটাই আছে, লঙ্কা ও মশলা করা আছে। হ্যাঁ, আর আচ্ছা, আমি এগুলো কেটে দিই তোমাকে। ঠিক আছে, তুমি তখন কি করে তোমাকে টমেটো আর কেটে দেবো। এবার মাছগুলো উল্টে দিয়ে আর একটু ভেজে নিয়ে এই মাছগুলো আমি তুলে নেব। তারপর বাকি মাছগুলো আবার দিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে আমি আলু ডাঁটা আর পটলগুলো সবজিগুলো সব ধুয়ে ফেলি। পটল আর ঝিঙে আর ডাঁটা আর আলু ধোয়া আমার হয়ে গেল। বাকি মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কি করছো এখন? এই দেখো, পেঁয়াজ আর রসুন আদা তোমাকে কুচি করে দিলাম, আর লঙ্কা কাটলাম, আর টমেটোটা কেটে দিচ্ছি। এখানে এগুলো কুচি করেছো? আচ্ছা, আর টমেটোটা দিয়ে দাও। তারপর আমি মাছের ঝোলটা রান্না করি। করবা মাছের ঝোল। এবার ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি। আজকে একটু কুচি কুচি দিয়েও করবো আর একটু সামান্য মশলা দেবো। কুচিগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, এই কুচির মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন জিরে বাটা, রসুন লঙ্কা বাটা। সমস্তটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো কিছু সময় ধরে। এরপর মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো ভেজে দেবো। সবজিগুলো মশলার সাথে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। মা বলো, তুমি আর কি করেছো? আমি ওই দেখো ওই কুমড়ার শাক বাদাম দিয়ে আর ভাতটা করেছি। কালকে যে শাকগুলো করে এনেছে তুলে এনেছিল, খুবই ভালো শাক, কি সুন্দর নরম। এগুলো কি? ডিম একটা। আর হ্যাঁ, এই দেখো ভাত রান্না হয়েছে আর ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ। হ্যাঁ, পুরিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একে একে।
এবার ঝোলটা ফুটে গেছে আর আলুটাও দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মা তুমি চলে এসো। ওমা হ্যাঁ এ নাও খেতে বসো। আজকে মাছের ঝোল আর তুমি শাক বানিয়েছো, ডাল আর হচ্ছে ডাঁটা আলু আর পটল দিয়ে মাছের ঝোল। খাও। হয়েছে? ভালো হয়েছিল। ভালো হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা।